সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অবাধে চলছে গলদা চিংড়ির রেণুপোনা ধরার উৎসব। এতে ধ্বংস হচ্ছে নদী ও সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছের পোনা। অস্তিত্ব সংকটে পড়ছে গলদা, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। লক্ষ্মীপুরের সদরে বুড়িঘাট এলাকা থেকে কমলনগর উপজেলার মতিরহাট, নাসিরগঞ্জ, সাহেবেরহাট, লুধুয়াঘাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার ও চরগজারিয়া সহ মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্বিচারে প্রতিদিন এক একজন জেলে ৮০০ থেকে ১০০০ পোনা শিকার করছেন। ধরা হচ্ছে গলদা চিংড়ির পোনা। সরকারি নজরদারির অভাবকেই দুষলেন সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ, রাত্রে কি নামেননি? রাত্রে অন্ধকারে দেখা যায়নি এগুলো। লাইট আছে না, লাইট দিয়ে যাইতেছে। প্রতি জোয়ারে জোয়ারে নামেন? জোয়ারে না, ডেলি কতটা ফান? ঠিক নেই তো, 400, 300, 200 হয়, আবার কারো 50 টাকা হয়, কারো 10 টাকা হয়, এই মিলিয়ে চলে। কত করে বেচেন? 1 টাকা 70 পয়সা প্রতি পিস। এরা ওই ওনারা খুলনা প্রচার করে, খুলনা বাজার আমার থেকে নিয়ে ওরা আরেকজনের দেয়, মানে উনি হলো মিমস আরও দাম, ওটা নিয়ে খুলনা শ্বাস করা হয়। আমরা সারা বিশ্বে প্রচার হয়, চিংড়ি মাছগুলো খুব বড় হয়, খুব বড় হয়, ওইটা আপনাদের বিয়ার ফাংশনে খাওয়ানো হয়। এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী প্রকাশ্যে গলদা চিংড়ি পোনা আহরণ ও বিক্রি করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ২০০০ সালের ২১শে সেপ্টেম্বর উপকূলীয় এলাকায় চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ করে সরকার। তবে সে নিষেধাজ্ঞা মানছে না এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও জেলেরা। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, কেউ 500 বা কেউ 1000 বা কেউ 200 বা কেউ 300 বা কেউ 200 বা এই মিলে সব। এটা কি জানেন? এটা খুলে চাষ করা হয়। আমাদের হকার হলো আলো ফজর করে কোথায়? ওই যে আপনার খুলনা ফজর করে। তো এরা তো ধরে এখন কত করে কিনেন? এগুলা বিভিন্ন রেটে কিনা বেচা হয়। পিস হিসাবে না হাজার হিসাবে? কত করে কিনেন? 1000? আপনারা 1000 1600 টাকা কেন? আমরা আবার কত করে বেছেন একটা বেছে? আমরা 200 টাকা লাভ করি, আবার এখানে বড় পার্টি আছে করে দিই। ও আরো পার্টি আছে না। প্রশাসনের যোগসাজশে একটি সংবদ্ধ চক্র জেলেদের দাদন দিয়ে অবাধে এসব মাছের পোনা নিধন করছেন। এতে করে বিলুপ্ত হতে চলেছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। রেণু আহরণ বন্ধ করা না গেলে এক সময় বিলুপ্ত হবে বিভিন্ন প্রজাতির মাছ। এতে নদী ও সামুদ্রিক মাছের উৎপাদন কমে যাবে। নদী ও সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে রেণু পোনা রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি আরও কঠোর হওয়ার আহ্বান জানান স্থানীয়রা। আবির আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।